ओम शांति। आज 23/4/2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, भोलानाथ मोस्ट बिलवेड बाप तुम्हारे सन्मुख बैठे हैं। तुम प्यार से याद करो तो लगन बढ़ती जाएगी, विघन खत्म हो जाएंगे। মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, ভোলানাথ তোমাদের সবথেকে প্রিয়, মোস্ট বিলাভেড মানে সবথেকে প্রিয় বাবা তোমাদের সামনে বসে আছেন, যার জন্য তুমি 2500 বছর অপেক্ষা করেছো, যাকে তুমি 2500 বছর ধরে ডেকেছো, প্রার্থনা করেছো। তো সেই বাবা তোমার প্রিয় বাবা, তাই না? কারণ এই দুনিয়াতে আমরা কারোর জন্য এতদিন অপেক্ষা করি। এই দুনিয়াতে কেউ কারোর জন্য খুব বেশি হলে কতদিন অপেক্ষা করবে? যদি কেউ কাউকে যদি ভালোবেসে অপেক্ষাও করে, বা কেউ কাউকে ইনভাইট করে, কেউ কাউকে বারবার হয়তো হয় না, ফোন করলো তুললো না, বা ইনভাইট করলো, হ্যাঁ, বাড়িতে আসার জন্য আহ্বান জানালো, বা কেউ কাউকে ভালোবেসে যদি অপেক্ষা করে, কতদিন করবে? 6 মাস, 1 বছর, 2 বছর, তাও বোধহয় নয়। কিন্তু আর আমরা 2500 বছর অপেক্ষা করেছি, তার মানে কতটা প্রিয় বাবা আমাদের কাছে, কত ভালোবাসার। তো সেই বাবা আজ বাবা বলছেন তোমাদের সামনে বসে আছে। তো তোমরা এখন বাবাকে ভালোবেসে স্মরণ করো। মানে কি? বাবাকে ভালোবেসে স্মরণ করা মানে কি? যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তো তার কথা শুনে চলে, তাই না? এই দুনিয়াতেও কেউ কাউকে ভালোবাসলে বাবা বলে না যে তার কথা তো সবসময় স্মরণে থাকে, উঠতে বসতে চলতে, হ্যাঁ, কেউ ডাকলেও যেন শুনতেই পায় না। আর যদি কোনো অপছন্দর হয় তার কোনো জিনিস, কিন্তু ভালোবাসার মানুষটা যদি বলে, সে কিন্তু সেটা চায়। ভালোবাসার মানুষ যদি যেটা চায়, সে কিন্তু তার ভালো লাগুক না লাগুক সেটা করে, কারণ ভালোবাসা থাকে। তো বাবাও বলছেন বাবাকে তোমরা ভালোবাসার সাথে স্মরণ করো। বাবাকে যদি ভালোবাসো তাহলে তো বাবার কথা শুনেও চলবে তোমরা অবশ্যই। তাহলে তোমাদের বাবার সাথে লগ্ন, এই ভালোবাসার লগ্ন আরো বেড়ে যাবে, আর তোমাদের বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে তখন। তো যেরকম ওই শুনেছিলাম না, মীরা কৃষ্ণের এত ভক্ত যে মীরাকে এবার বিষ দেওয়া হয়েছিল। কেন কি? রাজার পত্নী, রাজাকে ছেড়ে এখন কৃষ্ণের প্রেমে মগ্ন, ওই জন্য বিষ দেওয়া হয়েছিল। কিন্তু কৃষ্ণ কিন্তু সেই বিষ খেতে দেয়নি, তাই না? ঠিক সেরকমই বাবাও বলছেন কি, তোমরা যদি, তো সেটা তো গল্প কথা। কেন কি? কৃষ্ণ কোথায়? তাই না? কৃষ্ণ এই দুনিয়াতে দাপরকলিতে তো কৃষ্ণ ছিলই না। তো বাবা বলছেন, আর তোমরা তো তোমাদের সত্য পিতাকে পেয়েছো, স্বয়ং ভগবানকে পেয়েছো, তাহলে তার যদি স্মরণে থাকো তোমার বিঘ্ন আসবে আর বাবা সমাপ্ত করবে না, এটা হতেই পারে না। যদি আমরা সবসময় বাবার স্মরণে মগ্ন থাকি, তার মানে মন বুদ্ধি যদি সবসময় বাবার কাছে থাকে, তাহলে আমরা তো দেখতে পাচ্ছি না এখানে কি বিঘ্ন আসলো। মন বুদ্ধি তো বাবার কাছে, কিন্তু বাবা তো দেখতে পাচ্ছে, বাবা তো ত্রিকালদর্শী। তাহলে বাবা কি আমাদের সেই বিঘ্নর থেকে রক্ষা করবে না? হতে পারে এটা? তো বাবা তাই বলছেন। প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণ বাচ্চো কো কौन सी बात सदा याद रहे तो कभी भी विकर्म ना हो। তো ব্রাহ্মণ বাচ্চাদের কোন কথা স্মরণে থাকলে বাবা বলছেন কখনো বিকর্ম হবে না। उत्तर, जो कर्म हम करेंगे हमें देख और भी करेंगे, ये याद रहे तो विकर्म नहीं होगा। বাবা বলছেন যে আমরা যে কর্ম করব, তো আমাদের দেখে অন্যরাও করবে। যদি এইটা মনে রাখি আমরা, তাহলে কিন্তু বাবা বলছেন যে বিকর্ম হবে না তোমাদের। কারণ তোমরা জানো যে আমি যদি এই খারাপ কর্মটা করি, তাহলে আমাকে দেখে অন্যরাও করবে। কেন? কারণ যেরকম এই দুনিয়াতে আমরা যে সিনেমা, এই লৌকিক দুনিয়াতে যে সিনেমা, সিরিয়াল, নাটকগুলো দেখি, তো ওখানে কি হয়, এই দুনিয়াতে যখন কোনো ব্যবসায়ী কোনো মার্কেটে কোনো কিছু আনতে চায়, কোনো সুবিধা সাধন বা প্রসাধন যাই হোক, তখন তারা কি করে, ওই সিনেমার হিরো হিরোইনদের দিয়ে কিন্তু অ্যাড করে নেয় আগে। কেন? কারণ তারা জানে হিরো হিরোইনরা যা পড়বে, ইউজ করবে, সেটা এই দুনিয়ার লোক ফলো করবে। ঠিক সেরকমই বাবাও কি বলেন, তোমরাও তো হিরো পার্টধারী আত্মা, তোমরাও তো প্রথম থেকে পার্ট প্লে করেছো, তাহলে তোমরা যা করবে তো সেটাই তোমাদের দেখে বা বলছেন অন্যরাও করবে। তাহলে এটা যদি মনে থাকে, তাহলে কি তোমরা বিকর্ম করবে? কারণ আমরা বিকর্ম করলে অন্যরাও করবে, সেটাও তো আমাদের পাপের খাতায় জমা হবে, বোঝ হয়ে যাবে। আবার আমরা যদি শ্রেষ্ঠ কর্ম করি, আমাদের দেখে অন্যরাও যদি করে, আমাদের দেখে যদি একজনও পরিবর্তন হয়, তো তাহলেও কত শ্রেষ্ঠ কর্ম, তার জন্য সেইটার প্রাপ্তিও আমাদের খাতায় জমা হবে। अगर कोई छिपाकर भी पाप कर्म करते तो धर्मराज से छिप नहीं सकता, फौरन उसकी সাজা মিলেগি। তো বাবা এখন কি বলছেন, যদি কেউ লুকিয়েও পাপ কর্ম করে, তাহলে কিন্তু ধর্মরাজের কাছে লুকাতে পারবে না। বাবা বলছেন সঙ্গে সঙ্গে তার সাজা হবে কিছু না কিছু। তো আগে চল और भी मार्शल लॉ हो जाएगा।
इस इंद्र सभा में कोई पतित छिप कर बैठ नहीं सकता। বাবা বলছেন যে যত এগিয়ে যাবে তত আরো কঠিন আইন হবে, কিন্তু কড়া আইন হবে। বাবা বলছেন এই ইন্দ্রসভা মানে মধুবনের কথা বলছেন বাবা, যে মধুবন মানে কি এই ইন্দ্রসভাতে বাবা বলছেন কোনো পতিতকেও কিন্তু লুকিয়ে বসতে পারবে না, কারণ ভাইব্রেশন খারাপ হয়ে যায়। একজনও পতিত যদি মিথ্যা বলে ওই মধুবনে যায়, তাহলে যেখানে স্বয়ং ভগবান বসে পড়ান, তাহলে ওখানে বাবা বলছেন কি যে তার যদি পতিত কেউ যায় তো তার ভাইব্রেশন কি হয়, চারদিকে ছড়িয়ে পড়ে। আর তার বিকারী দৃষ্টির জন্য বিকারী দৃষ্টিও পড়ে অন্যদের প্রতি, পবিত্র আত্মাদের প্রতি, এই জন্য তার অনেক পাপ হয়। এই জন্য বাবা বলছেন সঙ্গে সঙ্গে সাজা হয়, লুকিয়ে থাকতে পারবে না সে। যদি কেউ মনেও করে কেউ কেউ তোটা জানলো না। तो गीत बेजेছে भोलेनाथ से निराला, ओम शांति। मीठे मीठे रूहानी बच्चे जानते कि अब रूहानी बाप हमको ये सृष्टि के आदि मध्य अंत का ज्ञान सुना रहे हैं। उनका नाम ही है भोलानाथ। बाप बहुत भोले होते हैं, कितनी तकलीफ सहन करके भी बच्चों को पढ़ाते हैं, संभालते हैं। फिर जब बड़े होते हैं तो सब कुछ उनको दे खुद वानप्रस्थ अवस्था ले लेते हैं। কি সুন্দর বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এখন জানে যে আমাদের রুহানি বাবা, আত্মিক বাবা আমাদের এই সৃষ্টির আদি মধ্য অন্তের সমস্ত জ্ঞান শুনিয়েছেন, যেটা তো আমরা কিছুই জানতাম না, অন্ধকারে তাই না ধাক্কা খাচ্ছিলাম আমরা। এখন এসে বাবা কি সুন্দর আমাদের জ্ঞান দিয়ে কত শ্রেষ্ঠ একটা জীবন দিয়ে দিয়েছে, তাই না? আগে এই জন্য বলেন না কড়ি তুল্য থেকে হীরা তুল্য, কিচ্ছু জানা ছিল না, যে যা বলতো তাই করছিলাম, ভাবলাম ওইটাই সত্যি, ওটাই ভাবতাম। কিন্তু বাবা এখন কি সুন্দর আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞান, আমরা কবে এসেছি, কি করেছি, কবে থেকে, এখন কি করছি, ভবিষ্যতে কি পাবো, তাই না? সবকিছু বাবা জ্ঞান শুনিয়েছেন। তো বাবার নাম কি ভোলানাথ। অর্থাৎ বাবা বলছেন বাপ বহুত ভোলে হতে হে, তো কিতনি তকলিফ सहन करके, বাবা বলছেন বাবা কত ভোলা, কত কষ্ট সহ্য করেও বাবা বলছেন কত এই তকলিফ মানে কি কষ্ট সহ্য করেও বাচ্চাদেরকে পড়াচ্ছেন, বাচ্চাদেরকে সামলাচ্ছেন। ফির জব বড়ে হতে হে, তো বাবা বলছেন যখন তোমরা বাচ্চারা বড় হয়ে যাও তখন তখন বাবা তোমাদেরকে সবকিছু দিয়ে নিজে গিয়ে বানপ্রস্থ অবস্থাতে চলে যান, বসে যান। বাবাকে ভোলানাথ কেন বলা হয়? কারণ বাবা বলছেন বাবা প্রথম কথা তো আমাদের জন্য 63 জন্মের আমরা বলেন না বাবা 63 জন্মের পাপের বোঝা তোমাদের মাথার ওপর, তবুও বাবা আমাদের জন্য এত পবিত্রতার সাগর আমাদের জন্য এই পতিত দুনিয়াতে নেমে এসেছেন, পতিত শরীরে এসেছেন। অথচ বাবা কি বলেন তোমরা দেবী দেবতাদের পা পতিত দুনিয়ায় পড়ে না, কিন্তু বাবা তো আমাদের জন্য নেমে এসেছেন এই পতিত দুনিয়ায়। তার উপর আবার বাবা বলছেন বাচ্চারা তোমাদের সব বোঝা আমাকে দিয়ে দাও, তোমাদের এই পুরানো তন মন ধন, পুরানো তন মানে কি এই রোগী শরীর কোনো কাজে লাগবে না, আমায় সমর্পণ করো। তোমার এই বিকারী মন আমায় সমর্পণ করো, তোমার এই ধন কাগজের ধন যেটা আজ আছে কাল থাকবে না, সবকিছু আমায় সমর্পণ করে তুমি আমার হয়ে যাও। তাহলে আমার আর বাবা তার পরিবর্তে এই যে জ্ঞান গুণ শক্তি লক্ষ কোটি গুণ সম্পদ আমাদের দিচ্ছেন, যা কিনা আমাদের 2500 বছর তো স্বর্গের রাজধানী। তারপরও বাবা বলছেন কি যে 84 জন্ম চলবে এখন, যা তোমরা বাবাকে সমর্পণ করে যা কিছু সফল করবে। তাই বাবা বলেন তাহলে ভোলানাথ হলো না, এই দুনিয়াতে কেউ আছে এরকম পুরানো যেগুলো খারাপ জিনিস নিয়ে ভালোটা দেবে, আর বাবা সব যেগুলো আমাদের কোনো কাজে লাগবে না সেটা নিয়ে বাবা কি দিচ্ছেন, স্বর্গের রাজত্ব, এই জন্য ভোলানাথ। তাই বাবা বলছেন বাবারও তো কত কষ্ট হয় এখানে আমাদের মানে সহ্য করতে হয় বাচ্চাদেরকে পড়ানোর জন্য, কারণ এক এক বাচ্চার সংস্কার এক এক রকম, তো বাবাকেও পতিত দুনিয়াতে নামতে হয়েছে। কিন্তু বাবা বলছেন বাচ্চাদের সবকিছু দিয়ে এখন বানপ্রস্থ মানে আবার 5000 বছরের জন্য পরমধামে গিয়ে বসে থাকবেন নির্বাণ ধামে। তো समझते हैं कि हमने फर्ज अदाई पूरी की, अब बच्चे जाने। তো বাবা কি মনে করেন যে আমি তো দায়িত্ব পালন করেছি, এবার বাচ্চারা যা করবে। তো বাপ ভোলে ठहरे ना, তাহলে বাবা তো কত ভোলানাথ, তাই না? ये भी अभी तुमको बाप समझाते हैं क्योंकि खुद भोलानाथ है। তো এই সমস্ত কথা বাবা তোমাদের এখন বোঝাচ্ছেন, কারণ তো বাবা হলেন ভোলানাথ, ভোলা বাচ্চাদের নাথ। तो वाह बोलছেন वाह हुए हद के भोले, ये फिर है बेहद का भोलानाथ बाप। परम धाम से आते हैं पुरानी दुनिया पुराने शरीर में, इसलिए मनुष्य समझते हैं कि पुराने पतित शरीर में कैसे आना होगा। বাবা বলছেন দেখো এই উনি হচ্ছেন কি
লৌকিক দুনিয়ার ভোলানাথ। আর ইনি হচ্ছেন মানে শিব বাবা হচ্ছেন অসীম জগতের ভোলানাথ। মানে সমস্ত আত্মার পিতা, যেহেতু এইজন্য অসীম জগতের ভোলানাথ। বাবা বলছেন যে পরমধাম থেকে বাবা এসেছেন কোথায়? এই পুরানো দুনিয়াতে, পুরানো শরীরে, মানে ব্রহ্মা বাবার শরীরে। এই জন্য মানুষ কি মনে করে যে পুরানো পতিত শরীরে কিভাবে আসতে পারেন স্বয়ং ভগবান? এই জন্য ওরা বুঝতে পারে না, মানতে চায় না। না समझने के कारण पावन शरीर वाले শ্রীকৃষ্ণ का नाम डाल दिया है। বলছেন এই না বোঝার কারণেই পবিত্র শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে নিয়েছে, তাই না? কিন্তু এই গীতা, বেদ, শাস্ত্র আদি ফির ভি বানেঙ্গে। তাহলে বাবা বলছেন এই গীতা, বেদ, শাস্ত্র যেরকম দাপর থেকে পড়েছো তোমরা, বাবা বলছেন আবার দাপর থেকে আবার হবে। এখন এই যে বিনাশের পর সত্যতে তাতে কোনো শাস্ত্র থাকবে না, আবার দাপর থেকে হুবহু বাবা বলছেন সব তৈরি হবে। দেখো শিব বাবা কিতনা ভোলা হে, आते हैं तो फिर आते हो तो भी भाषणा ऐसी देते हैं जैसे कि बाप यहाँ ही बैठा है। বাবা বলছেন বাচ্চারা দেখো বাবা কত ভোলা, বাবা এখানে এসেছেন তো তোমাদের এমন অনুভব করাচ্ছেন যেন মনে হয় বাবা এখানেই বসে আছেন, তাই না? এই জন্যই তো আমরা এত ভালোবেসেছি, বাবা এত সুন্দর অনুভব করাচ্ছেন। নাহলে এই দুনিয়াতে ২,৫০০ বছর ধরে এত শাস্ত্র পড়েও আমাদের পরিবর্তন হলো না কারোর। অথচ বাবা আসার সাথে সাথে পরিবর্তন শুরু হলো। কি করে হতে পারে? কারণ স্বয়ং ভগবান, প্রথম কথা, বাবা তো শক্তির সাগর, পবিত্রতার সাগর, আর ডাইরেক্ট আমাদের সামনে বসে পড়াচ্ছেন। অথচ আর আমাদের পরিবর্তনও হচ্ছে, কিন্তু এই দুনিয়াতে কেউ বুঝতে পারছে না, তাই না? তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ইয়ে সাকার বাবা ভি ভোলা है ना, कोई कोई দুপাট্টা নেহি, कोई তিলক আদি নেহি। বাবা বলছেন এই যে সাকার বাবা, ব্রহ্মা বাবাও তো ভোলা। বাবা বলছেন দেখো কোনো জাঁকজমক নেই, কোনো তিলক নেই, হ্যাঁ? বলকি সাধারণ বাবা তো বাবা হি হ্যায়। কিন্তু বাবা বলছেন দেখো সাধারণ বাবা তো বাবাই। বাচ্চা জানতে কত সাধারণ রীতিতে রয়েছে, তাই না? এই যে বাবা বলেন না তোমাদের এই অন্তিম জন্ম এটা সাধারণভাবে থাকো, কারণ তোমাদের বানপ্রস্থ অবস্থায় যেতে হবে এখন। তোমাদের বাবা বলেন না এটা এখন যে বনবাসে আছো তোমরা। তো कोई बच्चे जानते हैं कितनी ये सारी नॉलेज शिव बाबा ही देते हैं और कोई की ताकत नहीं जो दे सके। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা বুঝে গেছো যে এত যে নলেজ, এত জ্ঞান শিব বাবা যে দিচ্ছেন, এই জ্ঞান কিন্তু এই কারোর সাহস নেই, মানে শক্তি নেই এই দুনিয়াতে কেউ দেবে এত সুন্দর জ্ঞান, পবিত্র জ্ঞান। दिन प्रतिदिन बच्चों की लगन बढ़ती जाती है, যে इतना बाप को याद करेंगे उतना लाभ बढ़ेगा। तो बिलावेड मोस्ट बाप है ना सिर्फ अभी परंतु भक्ति मार्ग में भी तुम बिलावेड मोस्ट समझते थे। বাবা বলছেন যত দিন যাবে, দিন প্রতিদিন বাবা বলছেন কি তোমাদের এই বাবার প্রতি লগন, ভালোবাসার লগ্ন বাড়তে থাকবে। যত বাবাকে তোমরা এখন স্মরণ করবে তত তোমাদের ভালোবাসা বাড়বে। যত বাবার শ্রীমতে চলবে, বাবার থেকে শক্তি আসবে, তত তোমাদের ভালোবাসাও বাড়বে। তো যেহেতু বাবা তো সবথেকে প্রিয় বাবা তোমাদের, বাবা বলছেন শুধু এখনই যে বাবা প্রিয় তা নয়, বাবা বলছেন ভক্তি মার্গেও তোমরা বাবাকে কত প্রিয় ভেবে স্মরণ করেছো, বাবাকে মানে ভক্তি করেছো, ডেকেছো। তো कहते थे बाबा जब आप आएंगे तो और सबसे लाभ छोड़कर एक बाप के साथ लाभ रखेंगे। तुम अभी जानते भी हो परंतु माया इतना लाभ करने नहीं देती है। বাবা বলছেন বাচ্চারা তোমরা কিন্তু বলতে, বাবা মনে করিয়ে দিচ্ছে যেহেতু আমরা ভুলে গেছি কি করেছি আমরা দাপর থেকে। বাবা বলছেন তোমরা এই ২,৫০০ বছর দাপর থেকে বাবাকে ডেকেছো, বাবাকে বলেছো যে বাবা তুমি আসলে আমরা সবকিছু ছেড়ে তোমার কাছে সমর্পণ হয়ে যাব, তোমাকেই ভালোবাসবো, যে তোমাকেই ভালোবাসবো, তোমার সাথেই থাকবো। বাবা বলছেন তোমরা কথা দিয়েছিলে তো তোমরা জানো, কিন্তু এখন মায়া তোমাদের এতটা বাবার প্রতি প্রীত রাখতে দেয় না। কেন? মায়ার সাথে এতদিন বন্ধুত্ব করেছি ২,৫০০ বছর, তো মায়াও তো সহজে ছাড়তে চায় না, তাই না? জানে মায়া একা হয়ে যাবে। তার মানে কি আমাদেরই কমজোরি, আমাদেরই দুর্বলতা, মানে সংস্কার হয়ে গেছে, তাই না? ২,৫০০ বছর ধরে এর সাথে থাকতে থাকতে, বিকারের সাথে। তো এই বিকারগুলো ত্যাগ করতে চায় না, মানে কি অ্যাকচুয়ালি আমরাই ছাড়তে চাই না। যেহেতু ওগুলোর মধ্যে অভ্যস্ত হয়ে গেছি আমরা। तो बाबा बोलছেন तुम अभी जानते भी हो परंतु माया इतना लाभ करने नहीं देती है। माया चाहती नहीं है कि ये मुझे छोड़ बाप को याद करे, तो वह चाहती है कि দেহাভিমানী हो मुझे লাভ করে। বাবা বলছেন মায়াও চায় না যে এরা আমাকে ছেড়ে বাবাকে স্মরণ করুক, যে তো এই জন্য বাবা বলছেন বিঘ্ন সৃষ্টি করতে থাকে মায়া। বাবা বলছেন মায়া কি চায়? দেহাভিমানী হয়ে এরা আমাকেই স্মরণ করুক, মানে আমাকেই ভালোবাসুক, বাবাকে নয়। কারণ বাবাকে ভালোবাসা মানেই তো পরিবর্তন এসে যায়, পজিটিভ পরিবর্তन। यही माया चाहती है इसलिए कितना विघ्न डालती है। तुमको विघ्नों को पार करना है, बच्चों को कुछ तो मेहनत करनी चाहिए ना, पुरुषार्थ से ही तुम अपनी प्रारब्ध पाते हो।
তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এই সমস্ত বিঘ্নকে পার করতে হবে এখন কি করে? বাবা বলছেন দৃঢ়তার দ্বারা। বাবা বলছেন যতক্ষণ না তুমি দৃঢ়তা আনবে ততক্ষণ কিন্তু সফলতা পাবে না, পরিবর্তন হবে না। মানে কি, যেরকম যারা খানপান শুদ্ধ করেছে বাবার জ্ঞানে এসে, প্রথমে অনেকেই চায় যে আমি খানপান শুদ্ধ করব, কিন্তু হয়নি। কিন্তু যেদিন দৃঢ় হয়েছে কেউ যে আজকে থেকে আমি খাবোই না, খাবো না মানে খাবেই না, তো সেদিন থেকেই কিন্তু সে পেরেছে। ঠিক সেরকমই যে কোনো ব্যাপারে বাবা বলছেন দৃঢ়তা আনলে তবেই কিন্তু তুমি পারবে, ত্যাগ করতে পারবে, বাবার শ্রীমতে চলতে পারবে বাবা বলছেন। তো এই জন্য বাবা বলছেন তোমাদের একটু পরিশ্রম তো করতে হবে। তো কিন্তু বাবা বলছেন একটু যদি পরিশ্রম, তোমরা ১ কদম যদি বাড়াও, বাবা ১০০০ কদম বাড়িয়ে তোমাকে এগিয়ে দেবেন। পুরুষার্থ সে হি তুম আপনি প্রালব্ধ পাতে। বাবা বলছেন পুরুষার্থের দ্বারাই তো প্রালব্ধ পাবে তোমরা। কারণ কর্ম যেরম হবে সেই অনুযায়ী ফল। তো এইজন্য বাবা বলছেন তাহলে কিছু তো পুরুষার্থ করতে হবে, মানে ভালো কর্ম করতে হবে, তবেই তো তুমি ভালো ফলটা পাবে। কিন্তু এখানে আমরা করছি অল্পই, पुरुषार्थ तो अल्प हो, तारो किंतु फल अनेक अनेक बेशी। तो बच्चे जानते हैं उच्च पद पाने के लिए कितना पुरुषार्थ करना है। एक तो विकारों का दान देना है, दूसरा बाप से जो अविनाशी ज्ञान रत्नों का धन मिलता है वह दान करना है। बाबा बोलছেন যে বাচ্চারা এখন জেনে গেছে যে উঁচু পদ পেতে গেলে কত পুরুষার্থ করতে হবে, তাই না? এই যে ৫ ভূত মনের মধ্যে ঘর করেছে, বাবা বলছেন এগুলোকে একটা একটা করে তাড়াতে হবে এখন। তো বাবা বলছেন যে তো ভূত কি যেতে চায় কখনো? কিন্তু বাবা বলছেন তোমাকে তো একটু পুরুষার্থ করতে হবে, এই বিকারকে দান দিতে হবে বাবাকে। এই ৫ বিকারের ভূতকে বাবাকে দিয়ে দাও। এইজন্যই তো বাবাকে ভূতনাথ বলে। তো দ্বিতীয় বাবা বলছেন বাবার থেকে যে অবিনাশী জ্ঞানরত্ন তোমরা পাচ্ছ, জ্ঞানধন পাচ্ছ, সেটা দান করতে হবে। কারণ দান করলে বাড়ে। বাবা বলছেন এখন যত তুমি এই জ্ঞান ধন দান করবে, তো এক একটা জ্ঞান ধন বাবা কি বলেন লাখ টাকার সমান। তাহলে কাউকে তুমি যদি লাখ টাকার একটা জ্ঞান ধন দিয়ে দাও, তাহলে সেটা সুদে আসলে কত তোমার আসতে থাকবে পুরো কল্প ধরে। তাই বাবা বলছেন যে দিতে থাকো। জিস অবিনাশী ধন সে হি তুম ইতনে ধনবান বানতে হো। তো এই অবিনাশী ধনের দ্বারাই তো তোমরা এত ধনবান হও। যেমন ব্যাংকে টাকা রাখলে কি হয়, ইন্টারেস্ট হয় না, তেমনি বাবা বলছেন এই জ্ঞান ধন দিতে থাকো, তাহলে ইন্টারেস্ট সমেত তুমি প্রকল্প পেতে থাকবে, কত ধনবান হয়ে যাবে। আর এইখানে এক একটা জ্ঞানধন কত লক্ষ কোটি টাকার সমান। নলেজ হ্যাঁ সোর্স অফ ইনকাম, বা বলছেন এই জ্ঞানই হচ্ছে কিন্তু সোর্স অফ ইনকাম, তোমার इनकमेर रास्ता। तो वह है शास्त्रों की फिलोसफी, ये है स्पिरिचुअल नॉलेज। शास्त्र आदि पढ़कर भी बहुत कमाते हैं। बाबा এই দুনিয়াতে শাস্ত্র পড়েও দেখো কত ইনকাম করছে। एक कोठरी में ग्रंथ आदि रख दिया, थोड़ा कुछ सुनाया बस इनकाम हो जाएंगे। বাবা বলছেন এই দুনিয়াতে একটুখানি কিছু শুনিয়ে দিলেই শাস্ত্রের কত ইনকাম হতে থাকে, তাই না? আমরা দেখতে পাই চারদিকে। তো वह कोई यथार्थ ज्ञान नहीं है। কিন্তু বাবা বলছেন ওটা যথার্থ নয় কেন? যথার্থ জ্ঞান এক বাপই দেতে। কেন ওটা বাবা বলছেন যথার্থ নয় এই কারণে, ওই জ্ঞান শুনে কান রস ওইটা, মানে ভালো লাগে শুনে, কিন্তু পরিবর্তন কিছু হয় না। ঘরে এসে সেই যে কে সেই, তাই না? যেরকম ছিলাম সেরকমই, কোনোই পরিবর্তন আসলো না। একটু সময় ভালো, ওইটুকানি সময় যেটুকানি শোনায় ভালো লাগে। তো তাই বাবা বলছেন যে যথার্থ নলেজ তো বাবাই দিচ্ছেন, যার দ্বারা তোমার মধ্যে পজিটিভ পরিবর্তন চলে আসছে, তোমার মধ্যে থেকে খারাপটা চলে যাচ্ছে। তাহলে এটাই তো ভালো হলো সবথেকে। জীবনই পরিবর্তন হয়ে গেল, সুখ শান্তিতে ভরপুর হয়ে গেল। আগে সবাইকে দুঃখ দিয়ে বেড়াতাম, এখন সবাইকে সুখ দেওয়া ছাড়া ভাবতেই পারি না। দুঃখ যদি বাই চান্স এখন বাবার বাচ্চা হওয়ার পর কেউ দিয়েও ফেলে, কত পস্তাতে থাকে। আগে কেউ দুঃখ দিলে কতক্ষণে তাকে আমি তার রিটার্ন দিব, তবে শান্তি আসবে, এরকম মনে করা হতো না? আর এখন বাবার জ্ঞানে আসার পর মনে হয় কেন দিলাম তাকে। মন বুদ্ধির দ্বারা আমরা শুভভাবনা দিতে থাকি, ক্ষমা চাইতে থাকি, তাহলে কত শ্রেষ্ঠ কর্ম। তো কি করে হলো? বাবার থেকে এই সত্য জ্ঞান নিয়েই হলো। তাই বাবা বলছেন এটা হচ্ছে যথার্থ জ্ঞান। তো जब तक किसको ये रूहानी नॉलेज नहीं मिली है तब तक वह शास्त्रों की फिलोसफी बुद्धि में है। বাবা বলছেন যতক্ষণ না এই আত্মিক জ্ঞান পাবে ততক্ষণ এই দুনিয়ার ফিলোসফি, বাবা বলছেন শাস্ত্র দর্শনই থাকবে বুদ্ধিতে, তাই না? তো তোমারই বাত শুনতে নেই হ্যাঁ। তো বাবা বলছেন তোমাদের কথা শুনছে না এখন কেউ। কেন? কারণ কি? বাবা বলছেন যে সেই শক্তিও তো তোমাদের মধ্যে নেই। এইজন্যই তো বাবা বলছেন পরিবর্তন হও। শুধু বাবা বলছেন জ্ঞানের সাথে সাথে যোগও দরকার। তবেই তো সবাই শুনবে। আর বাবা বলছেন সবাই এইজন্য শুনছে না, তাহলে তো সবাই স্বর্গে চলে আসবে, ভিড় হয়ে যাবে। তুম হো বহুত থোড়ে। তো বাবা বলছেন তোমরা তো অনেক কম, কারণ স্বর্গে থাকবেই কম। তো সেই কম সংখ্যকই পড়বে বাবার কাছে। ইয়ে তো 100% সার্টেন है कि ये रूहानी नॉलेज बच्चों ने रूहानी बाप से ली है। বাবা বলছেন এটা তো 100% নিশ্চিত যে রুহানি
এই আত্মিক জ্ঞান বাচ্চারা আত্মিক বাবার থেকেই পেয়েছে, মানে পরমাত্মার থেকেই পেয়েছে, কারণ এই আত্মার জ্ঞান এই দুনিয়াতে কোনো দেহদারির কাছে নেই, আত্মার জ্ঞান পরমাত্মার কাছেই থাকে। তো আমরা তার থেকেই পেয়েছি। নলেज सोर्स ऑफ इनकम है, बहुत धन मिलता है, योग से সোর্স অফ হেলথ, অর্থাৎ নিরোগী কায়া মিলতে। তো বাবা কি বলছেন, বাচ্চারা যত তোমরা যোগে থাকবে, বাবা শ্রীমতে চলবে, পবিত্র থাকবে, তত কিন্তু ওখানে হেলদি থাকবে তুমি। শুধু স্বর্গে, স্বর্গে তো বাবা বলছেন ওখানে তো রোগ ব্যাধি থাকবেই না, হেলদি তো হবেই ওখানে, ওখানে সুস্বাস্থ্য থাকবে, দাপরকলিতেও নির্ভর করছে তোমার। আর বাবা বলছেন যে আর যত বাবার থেকে এখন ধন, জ্ঞান ধনকে তুমি জমা করবে, বাবার থেকে নিয়ে যত দান করবে, তত তোমার ইনকাম ভালো থাকবে, পুরকল্পে, পুরকল্পে অভাব হবে না আমাদের, তাই না? আর এখন যদি কোনো ব্রাহ্মণ বাচ্চার যদিও দেখা যায় কোনো খুবই অভাব, যদিও এরকম নেই, বাই চান্স যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে সে কিন্তু কম ধন জমা করেছে, তার মানে এই জন্য শেষ হয়ে গেছে। মানে এই জ্ঞান ধন, বাবা কি বলছেন, এই জ্ঞান ধন যত জমা করবে, তত পুরকল্প তোমার ধনের অভাব হবে না, স্থূল ধন আপনি আপ তোমার কাছে থাকবে, আসবে এর বিনিময়ে। তো ইয়ে হ্যাঁ দো মুখ্য সাবজেক্ট, তাহলে এই জ্ঞান আর যোগ হচ্ছে কি দুটো মুখ্য সাবজেক্ট। तो फिर कोई अच्छी तरह धारण करते, कोई कम धारण करते, तो ওয়েলথ भी कम নাম্বার বার মিলতি है। বাবা বলছেন তার দেখো, বাবা তো বলে দিলেন দুটো সাবজেক্ট মেন, জ্ঞান যোগ, এরপরেও বাবা বলছেন কেউ ভালো করে ধারণ করে, কেউ কম ধারণ করে। तो वेल्थ भी कम नंबर पर मिलती है, सजाए आदि खाकर जाए पद पाते हैं, पूरा याद नहीं करते तो विक्रम नहीं होते, विक्रम विनाश नहीं होते। বাবা বলছেন বাচ্চারা দেখো, জ্ঞান আর যোগ তো মুখ্য সাবজেক্ট, এবার যে এই জ্ঞান কম ধারণ করবে, বাবা বলছেন তাহলে তাহলে এই যে ধন সম্পদও কম পাবে, সে নাম্বার অনুযায়ী পাবে যেরকম এখানে, কারণ জ্ঞান ধন। আর বাবা বলছেন যার যোগ কম থাকবে সে কিন্তু সুস্বাস্থ্য ওরকমই পাবে। তাই বাবা বলছেন যে সাজা তখন কে অনেক বাবা বলছেন পথ পেতে হবে। এখন যদি কেউ জ্ঞান যোগ গে কাঁচা থাকে, বাবা বলছেন তাহলে কি হবে, তার তো ধন সম্পদ কম হয়ে যাবে, আর সাজা খেয়ে তাকে এখন পদ প্রাপ্ত করতে হবে। আর যেহেতু পুরো স্মরণ করবে না বাবাকে এখন যারা, তাদের বিকর্মও বিনাশ হয় না, তাহলে বাবা সাজার দ্বারা বিকর্ম বিনাশ করে যেতে হবে। তাই বাবা বলছেন সাজাও খেতে হয়, আবার পদও কম হয়ে যায়, तो पद भी भ्रष्ट हो पड़ता है, जैसे स्कूल में होता है। ये है बेहद की नॉलेज, इससे বেড়া পার হয়ে যেতে। বাবা বলছেন এটা হচ্ছে অসীম জগতের জ্ঞান, এর দ্বারা এই জ্ঞানের দ্বারাই তোমাদের এই জীবন রূপী নৌকা পার হয়ে যায় এখন। तो उस नॉलेज में बैरिस्ट्री, डॉक्टरी, इंजीनियरिंग पढ़ना पड़ता है। ये तो एक ही पढ़ाई है, योग और ज्ञान से এবার হেলদি ওয়েলদি বানতে। বাবা বলছেন এই দুনিয়াতে দেখো, বাবা বলছেন এই ব্যারিস্টারি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কত কিছু পড়তে হয়, কত সাবজেক্ট। আর এখন তো এইখানে বাবা বলছেন একটাই পড়া, তোমাদের খালি জ্ঞান আর যোগ, যার দ্বারা তোমরা এভার হেলদি আর ওয়েলদি হয়ে যাচ্ছ, মানে চিরসুস্থ হয়ে যাচ্ছ, 2500 বছর তো রোগ ব্যাধি হবে না, আর ধন সম্পদ আর অভাব হবে না। ধন সম্পদ তো বাবা বলছেন এখন যত তুমি এই জ্ঞান ভালো করে পড়বে, বুঝবে বা পড়াবে, বোঝাবে, নিজের জীবনে যত অ্যাপ্লাই করবে, তত তোমার 84 জন্মই ধনের অভাব হবে না। তো প্রিন্স বান যাতে, তাহলে প্রিন্স রাজকুমার হয়ে যাবে। তো वहाँ स्वर्ग में कोई ব্যারিস্টার জজ আদি নেই হতে। বাবা বলছেন স্বর্গে কিন্তু কোনো জজ ব্যারিস্টার থাকবে না। वहाँ धर्मराज की भी दरकार नहीं होती है, ना गर्भ जेल में सजा, ना धर्मराजपुरी की सजा मिलती है। गर्भ महल में बहुत सुखी रहते हैं, यहाँ तो गर्भ जेल में सजाएं खानी पड़ती है। इन सब बातों को तुम बच्चे ही आप समझते हो। বাবা বলছেন যে বাচ্চারা দেখো, স্বর্গে কিন্তু বাবা বলছেন জজ ব্যারিস্টার থাকে না, কেন ওখানে তো ধর্মরাজের সাজা ভোগ করতে হয় না, ওখানে তো কেউ পাপ কর্ম করে না, এই জন্য ওখানে ডাক্তার, জজ, ব্যারিস্টার কিচ্ছু থাকবে না, পুলিশ, উকিল কিচ্ছু থাকবে না ওখানে, কারণ ওখানে কেউ পাপও করবে না, তো পাপের সাজাও ভোগ করতে হবে না। বাবা বলছেন ওখানে গর্ভ জেলও থাকে না। বাবা বলছেন এইখানে যেমন গর্ভ জেল, মানে এখানে আত্মা যখন গর্ভে থাকে তখনও সাজা ভোগ করে, কারণ পাপের দুনিয়া, পাপ করেছে কিছু না কিছু। কিন্তু বাবা বলছেন স্বর্গে কিন্তু গর্ভ মহলে থাকবে, মহলে থাকলে যে সুখ পাওয়া যায় সেরম সুখের অনুভব গর্ভতেও করবে স্বর্গে, এই জন্য বাবা বলছেন ওখানে গর্ভমহল আর এখানে গর্ভজেল। तो बाबा বলছেন এই সমস্ত কথা এখন তোমরাই বুঝতে পারছো। बाकी शास्त्र में, संस्कृत में श्लोक आदि मनुष्यों ने बताए हैं। पूछते हैं सतयुग में भाषा कौन सी होगी? बाप समझाते हैं जो देवताओं की भाषा होगी वही चलेगी। तो वहाँ की जो भाषा होगी वह कहीं नहीं हो सकती।
ऐसे हो नहीं सकता कि वहाँ संस्कृत भाषा हो। देवताओं और पतित मनुष्यों की एक भाषा हो नहीं सकती। वहाँ की जो भाषा होगी वही चलेगी, ये पूछने का रहता नहीं। তো বাবা কি সুন্দর বলছেন রহস্য। বাবা বলছেন যে অনেকে জিজ্ঞাসা করে যে বাবা ওখানে কি ভাষা থাকবে স্বর্গতে। বাবা বলছেন বাচ্চারা ওখানে সংস্কৃত ভাষা কিন্তু থাকবে না। বাবা বলছেন ওখানে যে ভাষা থাকবে সেটা তো ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে। বাবা বলছেন এইখানে পতিত দুনিয়াতে যে ভাষা সেই ভাষা দেবলোকে থাকতেই পারে না। দেবী দেবতাদের এই পতিত আত্মাদের মতন কোনো ভাষা থাকে না। তো বাবা বলছেন ওখানে যেরকম হবে না, বাবা কোনো মুরলিতে বলেছিলেন যে ওখানে ব্রাশকে বলা হবে কি মুখ চিলকারি, চিরুনিকে বলা হবে কেশ চিলকারি, এরকম এরম টাইপের কিছু বাবা বলছেন ভাষা কিন্তু সহজ হবে, যেটা সবাই বাবা বলছেন সেটা তো যে জন্মাবে মা মা বাবার থেকে তো শিখেই যাবে। এই জন্য বাবা বলছেন এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, এটা জিজ্ঞাসা না করলেও চলবে। তো পেহলে বাপ সে বর্ষা তো লেলো, বলছেন আগে বাবার থেকে উত্তরাধিকার তো নাও, তারপর যেখানে তোমরা জন্মাবে তো সেই দেবী দেবতার মা বাবার থেকে শিখেই যাবে ওখানকার ভাষা। তো जो कल पहले हुआ होगा वही होगा। বাবা বলছেন যেটা আগের কল্পে হয়েছে প্রতিকল্পে যা হয় সেটাই হবে। তো পেহলে বর্ষা লো, दूसरी बात कोई বাত পুছো হি নেই। বাবা বলছেন আগে তো উত্তরাধিকার নাও, মেন তো এটা। বাবা বলছেন উত্তরাধিকারী যদি না নিতে পারো তাহলে ওখানে কি থাকবে জেনেই বা কি লাভ। এই জন্য বাবা বলছেন अच्छा 84 जन्म नहीं है, 80 व 82 हो, इन बातों को तुम छोड़ दो। बाप कहते हैं अल्फ को याद करो, স্বর্গ কি বাদশাহী বরাবর মিলতি হ্যায় না। বাবা বলছেন যে আচ্ছা 84 জন্ম যদি না হয়, যদি 80 হয় বা 82 হয়, এটা অনেকে কেউ হয়তো ভাবে বা বলে থাকে বাবাকে। তো বাবা বলছেন এই সমস্ত কথাকে ভালো 84 জন্মের পুরুষ 84 জন্মের ভাগ্য নেওয়ার জন্য পুরুষার্থ করা উচিত তোমাদের। বাবা বলছেন এইজন্য এই চিন্তা, এই ধরনের কথা বলা উচিত নয় যে 80টা যদি হয়, 82টা যদি হয়। বাবা বলছেন বাচ্চারা বাবাকে স্মরণ করো আর তোমরা স্বর্গকে স্মরণ করো। तो स्वर्ग की बादशाही बरोबर मिलती है ना, अनेक बार तुमने स्वर्ग की बादशाही ली है, पर इसे उतरना भी तो है। চড়াই সে উতারনা ভি তো হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা অনেকবার তোমরা বাবার থেকে স্বর্গের বাদশাহী নিয়েছো। বাবা বলছেন অগণিত বার। আর তারপর বাবা বলছেন তো স্বর্গের বাদশাহী নিয়েছো, আবার স্বর্গ থেকে আস্তে আস্তে নিচেও নামতে হয় ড্রামা অনুযায়ী। নিচে না নামলে তো বাবাকে ডাকবো না, আর বাবাকে না ডাকলে বাবা বলছেন কি বাবার সাথে তো আমাদের তাহলে দেখাই হবে না, আর স্বর্গের রাজ্যও পাবো না। তো अभी तुम मास्टर ज्ञान सागर मास्टर सुख का सागर बनते हो, तुम पुरुषार्थी हो, বাবা তো কমপ্লিট হ্যাঁ। বাবা বলছেন বাচ্চা তোমরা এখন পুরুষার্থী, আর বাবা তো কমপ্লিট, বাবার তো পুরুষার্থ করতে হয় না, কারণ বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। এই জন্য বাবার আত্মার মধ্যে যে জ্ঞান গুণ শক্তি পবিত্রতা তা কখনোই ক্ষয় হয় না। तो बाबा कंप्लीट থাকেন সবসময়। बाप में जो नॉलेज है वह बच्चों में है, तो परंतु तुमको सागर नहीं कहेंगे, सागर तो एक होता है, सिर्फ अनेक नाम रख दिए है। বাবা বলছেন বাচ্চারা বাবার থেকে তো এখন বাচ্চারা তোমরা নলেজ পাচ্ছ, কিন্তু কিন্তু তোমাদের এই জ্ঞান সাগর বলা যাবে না। বাবা বলছেন সাগর বাবাকেই বলা হয়, তোমাদের বলা হবে না। কারণ বাবা বলছেন যে আম সাগর তো একটাই হয়, কিন্তু সাগরের অনেক নাম রেখে দিয়েছে, কিন্তু একটাই। বাকি তুম হো জ্ঞান জ্ঞান সাগর সে নিকলি হুই নদিয়া। বাকি বাবা বলছেন তোমরা এই জ্ঞান সাগরের থেকেই বেরিয়েছো, তোমরা হচ্ছে ছোট নদী। तो तुम हो मान सरोवर नदिया। বাবা বলছেন তোমরা হচ্ছে মান সরোবর নদী। তো নদীও पर नाम भी है। বাবা বলছেন নদীর কত নামও রাখা হয়েছে বিভিন্ন নদীর। তো ব্রহ্মপুত্রা बहुत बड़ी नदी है, कलकत्ते में नदी और सागर का संगम है। বাবা বলছেন নামও বা হচ্ছে নদীর ওপরও নাম রাখা হয়েছে। বা বলছেন ব্রহ্মপুত্রা নদী সবথেকে বড় নদী। বা বলছেন কলকাতাতে তো এই নদীর বা বলছেন নদী আর সাগরের সঙ্গম দেখানো হয়। তো উসকা নাম ভি হে ডায়মন্ড হারবার। তো তার নাম কি ডায়মন্ড হারবার বাবা বলে দিচ্ছেন, যেখানে সাগর আর নদীর মিলন দেখিয়েছে। ব্রহ্মা মুখ বা এবার কিন্তু এই দুনিয়া তো স্থূল নদী ভেবে নিয়েছে, স্থূল সাগর আর স্থূল নদী। কিন্তু বাবা বলছেন আসলে কোন সাগর আর কোন নদী তারা তো এই দুনিয়া জানে না। তাহলে জ্ঞান সাগর বাবা আর আমরা জ্ঞান নদী। তাই আমাদের যেমন সঙ্গমে মিলিত হয়েছি আমরা, সঙ্গম যুগে তো এই দুনিয়া স্থূল রূপে ওই করে দেয় মিলন মেলা। তো उसका नाम भी है ডায়মন্ড হারবার। তো তুম ব্রহ্মা মুখ বংশাবলী হিরে জैसे बनते हो। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা ব্রহ্মা মুখ বংশাবলী সন্তান, তোমরা এখন বাবার কাছে পড়াশোনা করে হীরা তুল্য তৈরি হচ্ছে, আর এই দুনিয়া তো আরো নিচে নামছে। बड़ा भारी मेला लगता है। तो बाबा इस ब्रह्मा तन में आकर बच्चों से मिलते हैं, ये सब बातें समझने की है।
फिर भी बाबा कहते मन मना भावो। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা হচ্ছে মুখবংশাবলী সন্তান। এখন হীরের মতন তৈরি হচ্ছ তোমরা, হিরে তুল্য তৈরি করছো, তৈরি হচ্ছ নিজেরা। তো তোমাদের তো অনেক বড় মেলা লাগে এই দুনিয়াতে। বাবা ইস সময় ইস ব্রহ্মা তান্মে, বাবা বলছেন এখন তোমাদের কত বড় মেলা, মানে কি এই যে কত বড় পরিবার আমাদের, তো এই মিলন মেলা বাবার সাথে আমরা বাচ্চাদের, তাই বলছেন কত বড় মেলা লেগেছে এখন। তো বাবা এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে বাচ্চাদের সঙ্গে মিলিত হন, বাচ্চাদের সাথে দেখা করেন, মিলিত হন, কথা বলে। তো বাবা এসে এখন বাচ্চাদের সাথে জ্ঞান ডান্সও করছে, যেটা স্মরণিক আবার এই যে কৃষ্ণের সাথে দাপর থেকে দেখিয়ে দিয়েছে এ সব বাতে সমাজনে কি হ্যাঁ। তো বাবা বলছেন এই সব কিছু কথা বোঝার আছে, তোমাদের বুঝতে হবে যে শিব বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই বাচ্চাদের সাথে মিলিত হন, কারণ বাবার তো নিজের শরীর নেই। ফিরবি বাবা কেতে মন মনা ভাবো, তারপরেও বাবা কি বলছেন বাচ্চারা, মন মনা ভাবো, মনকে বসে মানাও যে তুমি কে, তুমি কিভাবে 84 চক্র কমপ্লিট করেছো, কে করিয়েছেন, বাবা কে, কোথায় থাকেন, কি তার নাম রূপ, সবকিছু রহস্য বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা নিজেকে পড়াও, বোঝাও বারবার। বাপ সমান হয়ে যাও, নিরাকারী নির্বিকারী নিরহংকারী, তাই না? এটাই হচ্ছে মন মনোভাব। বাবাকে ইয়াদ করতে রहो, বাবাকে স্মরণ করতে থাকো। বাহ মোস্ট বিলাভেড সব সম্বন্ধ কি সাকরিন হে, বাবা বলছেন সব থেকে প্রিয় সব সম্বন্ধের, বাবা বলছেন শ্যাকারিন। শ্যাকারিন মানে যেরকম একটুখানি দিলেই অনেক মিষ্টি হয়ে যায়, তো সেরকম। वह सब संबंधी है বিকারী, তো উনসে দুঃখ মিলতা হে, ভাবছেন এই দুনিয়ার সম্বন্ধে কি সব বিকারী, তাদের থেকে দুঃখই পাও তুমি। তো বাবা তুমকো সবকা এবজা দিয়ে দেতে, ভাবছেন বাবা কিন্তু তোমাদের সবার পুরস্কার দিয়ে দেন, তোমরা এখন যে যতটা ভাবছেন বাবা শ্রীমতে চলছো। সব সম্বন্ধ কা লাভ দেতে হে কিতনা সুখ দেতে, তো বাবা বলছেন বাবা এখন এসে তোমাদের সব সম্বন্ধের ভালোবাসা দেন, কত সুখ দেন। বাবা বলছেন এই জন্য বলেন না সব সম্বন্ধকে মন বুদ্ধির দ্বারা ভুলে বাবাকে স্মরণ করো, মানে কি বাবা বলছেন তুমি এই দুনিয়ার সম্বন্ধ থেকে যে সুখ চাইছো, স্বামী বা স্ত্রী, মা বাবা, ভাই বোন, সন্তান, বাবা বলছেন তাদের সাথে থাকো, কিন্তু মন বুদ্ধির দ্বারা বাবাকে ভালোবাসো, বাবার কাছে থাকো, তাহলে বাবা সেই সুখ দেবে তোমাকে, আর আমরা ডিটাচ হয়ে যাব। তো कोई इतना सुख नहीं दे सकते, कोई देते हैं तो অল্পকাল কে লিয়ে, বাবা বলছেন এত সুখ তো এই দুনিয়ার কেউ দিতে পারে না, দিলেও অল্পকালের জন্য, তাই না? কি করে দেবেন? বাবা তো জ্ঞানের সাগর, সুখের সাগর, পবিত্র প্রেমের সাগর, তাহলে এই দুনিয়াতে তো কেউ সাগর নেই, তাহলে কি করে দেবে? তো जिसको ही सन्यासी काग बिष्टा के समान সুখ कहते, বাবা বলছেন যে তো কেউ কেউ তো অল্পকালের সুখ দেয়, যেরকম ওই সন্ন্যাসীরা বলে থাকেন কাকের পটির মতন অল্পকালের একটুখানি সুখ। তো দুঃখধামে তো জরুর দুঃখী হোগা, তো বাবা বলছেন দুঃখধামে রয়েছো তো দুঃখ তো হবেই, তবেই তো দুঃখধাম। তো তুম बच्चे जानते हो हमने ये अनेक बार पाठ बजाया है, परंतु हम ऊंच पद कैसे पाए उनका फिक्र रहना चाहिए, बहुत पुरुषार्थ करना है कि हम वहाँ फेल ना हो जाए। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো যে এই যে পার্ট প্লে করছি আমরা সবাই, তো এই পার্ট আমরা এই প্রথমবার প্লে করছি না, অনেকবার অগণিত বার, প্রতি 5000 বছর পর পর আমরা এই একই পার্ট প্লে করেছি প্রত্যেকে, আমরা ব্রাহ্মণ আত্মারাও আর এই দুনিয়ার আত্মারাও যে যেরকম পাঠ করছে তারা প্রতিকল্প এই একই পাঠ পায়, আর আমরাও তাই। তাই বাবা বলছেন এত সুন্দর রহস্য তোমরাই জেনেছো, কিন্তু বাচ্চারা তোমরা কি করে এখন উঁচু পদ পাবে তার জন্য চিন্তা থাকা উচিত, তার জন্য পুরুষার্থ করা উচিত। বাবা বলছেন অনেক পুরুষার্থ করা উচিত যাতে পরে ফেল না হয়ে যাও তোমরা, পস্তাতে পস্তাতে বডি ছাড়া মানেই ফেল। তো अच्छे नंबर से पास होंगे तो उच्च पद पाएंगे और उनको खुशी भी होगी, বাবা বলছেন যদি তুমি ভালো নাম্বার পেয়ে পাস হও তাহলে উঁচু পদ পাবে আর খুশিও থাকবে। তাহলে আমরা উঁচু পদ আর ভালো নাম্বার কিসের আধারে পাবো? পবিত্রতা আর স্থিতির দ্বারা কিন্তু, অর্থাৎ যে যত বেশি পবিত্র হবো আর যার এই স্থিতি আত্মিক স্থিতিতে যে সবসময় থাকবে, যে আত্মিক স্থিতিতে সবসময় থাকবে সে নির্ভয় হবে, সে নিশ্চিন্ত হবে, তাই না? সে বেফিকর বাদশা হবে, তাহলে বা বলছেন তো সেই আধারে কিন্তু তোমাদের পদ ফিক্সড হবে আর কি, উঁচু পদ আর খুশি। সব এক সমান হো না সকে জিতনা যোগ দ্বারা, বা বলছেন বাচ্চারা যোগের দ্বারা যতটা হবে সেটা সবকিছু তো এক সমান হবে না সবার। তো বহুত গোপিকায় হে जो कभी मिली भी नहीं है, बाप से मिलने लिए, বাবা বলছেন বাপ সে মিলনে নিয়ে তড়পতি হে, বাবা বলছেন অনেক গোপিকারা রয়েছে এখনো বাবার সাথে মিলিত হয়নি তারা মধুবনে, তো তারা তো এখনো ছটপট করছে না বাবার সাথে
मिलित হওয়ার জন্য। साधु सन्यासियों के पास तड़पने की बात नहीं रहती, यहाँ तो শিব বাবা से मिलने के लिए आते। বাবা বলছেন দেখো সাধু সন্ন্যাসীদের কাছে যারা যায় নাম কীর্তন বা এটা ওটা কোনো কথা শুনতে, তো বাবা বলছেন সেখানে কিন্তু উম যারা মিলিত হতে চায় আরকি তাদের কিন্তু ছটফট করার কোনো ব্যাপার নেই। কারণ তারা আর এখানে বাবা বলছেন শিব বাবার সাথে মিলিত হওয়ার জন্য কত মাতারা চলে আসে দূর দূর থেকে। তো ওয়ান্ডারফুল বাত হ্যায় না? ঘর মে बैठकर याद करते शिव बाबा हम आपके बच्चे। বাবা বলছেন দেখো কত ওয়ান্ডারফুল। বাবা তোমাকে একদম বাবা বলে না বাচ্চাদের কোনো কষ্ট দেয় না বাবা। ঘরে বসে তুমি স্মরণ করছো যে শিব বাবা আমি তোমার বাচ্চা, কোথাও যেতে হচ্ছে না। কিন্তু আত্মা মনে করে বাবাকে স্মরণ করলেই যেখানেই থাকি না কেন আমরা তাহলেই তো যোগযুক্ত হয়ে যাই। আত্মাকেও স্মৃতি আতি है। এখন আত্মার মনে পড়ে গেছে সব। তুম বাচ্চে জানতে हो हम शिव बाबा से कल्प कल्प बरसा लेते हैं। বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন জেনে গেছো যে আমরা শিব বাবার থেকে প্রতি কল্পেই এই 84 জন্মের ভাগ্য বানিয়ে নিই। তাই বাবা বলছেন যে ঘরে বসেই বাচ্চারা স্মরণ করে যে বাবা আমি তো তোমারই সন্তান। তো মনে পড়ে যায় বাচ্চাদের। तुम बच्चे जानते हो हम शिव बाबा से कल्प कल्प बरसा लेते हैं, वही बाप कल्प के बाद आया हुआ है। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা জেনে গেছো যে আমরা শিব বাবার থেকে প্রতি কল্পেই উত্তরাধিকার নিই। আর সেই বাবা আমাদের আবার এসে গেছেন আমাদের উত্তরাধিকার দিতে। তো দেখনে बिगड़ रह ना सके, আত্মা জানতি হে বাবা আয়া হে। তো যখন বাচ্চারা জেনে যায় একবার যে বাবা এসে গেছেন, তখন বাচ্চারা না দেখে থাকতে পারে না। এইজন্য মধুবনে যাওয়ার জন্য বাচ্চারা ছটফট করে। তো আত্মা জানতি হে বাবা আয়া হে, শিব জয়ন্তী ভি মানাতে হে, পরন্তু জানতে কুছ ভি নেই। তো আত্মারা জানে বাবা এসেছেন, শিব জয়ন্তীও পালন করে কিন্তু বাবা বলছেন কিছুই জানে না। শিব বাবা আকার পড়াতে ইয়ে কুছ ভি নেই জানতে, কিন্তু এই দুনিয়া কিছু জানতে পারে না যে শিব বাবা এসে পড়ান এগুলো জানতে পারে না। নামমাত্র শিব জয়ন্তী মানাতে ছুট্টি ভি নেহি করতে হে। বাবা বলছেন যে এই দুনিয়াতে তো নামমাত্র শিব জয়ন্তী পালন করা, শিব জয়ন্তীর দিন কোনো ছুটিও দেওয়া হয় না। বাকি বাবা বলছেন দেখো এই দুনিয়াতে এই কোনো বার্থডে হলে কারো মহাত্মা ধর্মাত্মার তো বাবা বলছেন কি সেগুলোতে তবু ছুটি দেওয়া হয়। কিন্তু যিনি স্বয়ং ভগবান এসে আমাদের পড়ান আর আমাদের স্বর্গের উত্তরাধিকার দেন, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানান, সবথেকে শ্রেষ্ঠ কর্ম করেন। বাবা বলছেন তার শিব জয়ন্তী পালন করা কিন্তু ওই দিন ছুটি দেওয়া হয় না। বর্ষা জিসনে দিয়া উসকা কুছ মাহাত্ম নেই। বাবা বলছেন যিনি উত্তরাধিকার দিচ্ছেন স্বর্গের তার কোনো মহত্ব নেই, তবে তো ছুটি দেওয়া হতো। और जिसको बरसा दिया उसका नाम वाला कर दिया है। আর বাবা বলছেন যিনি শ্রীকৃষ্ণ যিনি বাবার থেকে উত্তরাধিকার নিয়েছে তার কত মহিমা করে দিয়েছে। তো খাস ভারত কো আকার হেভেন বানায়া है। তো বাবা এসে এখন বিশেষ করে এই ভারতকে স্বর্গ বানিয়েছেন। কারণ ভারত তো অবিনাশী খণ্ড, বাকি সবকো মুক্তি দিতে, বাকি সবাইকে মুক্তি দেন বাবা। আর ভারতবাসীদের জীবন মুক্তি তো সবাই পায়, জীবন মুক্তিও দেন। তো ভারতবাসীদের চাহতে ভি সব হ্যায়, তুম জানতে হো মুক্তি কে বাদ জীবন মুক্তি মিলেগি। বাবা বলছেন সবাই মুক্তিই চায় দুনিয়াতে, এইজন্য বাবা এসে সবাইকে মুক্তি দেন। কিন্তু বাবা বলছেন তোমরা যারা পড়ছো বাবার কাছে তারা শুধু মুক্তি নয় জীবন মুক্তিও পাবে, মানে স্বর্গলাভ। বাপ আকার মায়াকে বন্ধন সে মুক্ত করতে। এখন বাবা এসেই তোমাদের মায়ের বন্ধন থেকে মুক্ত করলেন। কারণ কেন বাবা কিন্তু এই মায়ের বন্ধনে বাধা নেই। বা হয় না যারা যদি অনেকজনকে বেঁধে রাখা হয়, ৫ জনকে যদি বেঁধে রাখা হয় তাহলে তারা কিন্তু কেউ কাউকে বন্ধন থেকে মুক্ত করতে পারবে না। কারণ সবারই হাত বাঁধা। কে মুক্ত করতে পারবে? যে বাধা নেই ও বন্ধনে। ঠিক সেরকমই তাহলে আমরা সবাই জন্ম মৃত্যুর চক্রে বেঁধে রয়েছি। কিন্তু শিব বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। এইজন্য বাবা এসে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করিয়ে দিয়ে শ্রীমতে চালিয়ে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করিয়ে বাবাই আমাদের মুক্তি দিচ্ছেন। তো এটা বাবা ছাড়া আর কেউ দিতে পারে না মুক্তি, জীবন মুক্তি। तो बाप को कहा जाता है सर्व का सदगति दाता, जीवन मुक्ति तो सबको मिलती है। तो बाबा बाप कहते ये है पति दुनिया दुख धाम, सतयुग में तुमको कितना सुख मिलता है। उनको कहते बहिस्त, বাবা বলছেন স্বর্গকে কি বলা হয়? বহিস্ত বলা হয়। কত সুখ পাবে ওখানে। अल्लाह ने बहिस्त किस लिए रचा? क्या सिर्फ मुसलमानों के लिए रचा? अपनी अपनी भाषा में कोई स्वर्ग कहते, कोई बहिस्त कहते। तुम जानते हो हेवन में सिर्फ भारत ही होता है। বা বলছেন আল্লাহ কি শুধু আল্লাহ বহিস্ত মানে স্বর্গ রচনা করেছেন তো শুধু কি মুসলমানদের জন্য রচনা করেছেন? তো যে যার ভাষাতে বাবা বলছেন কেউ স্বর্গ বলে, কেউ বহিস্ত বলে, কেউ জান্নাত, যার যার যেরকম ভাষা। ये सब बातें तुम बच्चों की बुद्धि में नामवरवार पुरुषार्थ अनुसार बैठिए। এখন বাবা বলছেন বাচ্চারা শুধু তো
বাবা বলছেন যে ভারতেই কিন্তু স্বর্গ হয়। হুম? ভারতে, বাকি অন্যান্য দুনিয়ায় নয়। আর নরক তো বাবা বলছেন পুরো দুনিয়ায়, বিশ্ব এখন। কিন্তু ভারতেই স্বর্গটা হয়। তো ইয়ে সব বাতে তুম বাচ্চো কি বুদ্ধি মে হ্যায়। বাবা বলছেন এই সমস্ত কথা তোমরাই এখন বুঝেছো। এক মুসলমান ভি कहता था हम अल्लाह के गार्डन में गए तो ये सब साक्षात्कार होते हैं ड्रामा में पहले से ही নুন্দা হুয়া है। বাবা বলছেন কোনো মুসলমান ভাই শুনিয়েছিলেন বাবাকে যে আমি তো আল্লাহর গার্ডেনে গেছি, মানে কি সাক্ষাৎকার করেছেন তিনি, যে ভগবানের গার্ডেন মানে স্বর্গে উনি সাক্ষাৎকার করে এসছেন। তো বাবা বলছেন এই সবকিছু ড্রামাতে আগে থেকেই কিন্তু নির্ধারণ করাই রয়েছে। কার সাক্ষাৎকারের পার্ট, কার কি সবকিছু। तो ड्रामा में जो होता है सेकंड पास हुआ कहेंगे कल पहले भी हुआ था, कल क्या होना है ये पता नहीं है। ड्रामा पर निश्चय चाहिए जिसमें कोई ফিকার নেই रहेगा। তো এই ড্রামার পয়েন্ট বাবা এত কিছু বলার সব ড্রামার পয়েন্ট বাবা বলে দিয়েছেন যে বাচ্চারা ড্রামাতে প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু পাস হয়ে যাচ্ছে আমাদের যে কোনো সিন সব কিন্তু ড্রামাতে নির্ধারিত। কিন্তু আমরা তবু হায় হায় করি কেন যখন ভুলে যাই ড্রামার পয়েন্টগুলো, যে যেটা হওয়া হচ্ছে সেটা তো হওয়ারই আছে। আর কেন? কারণ আমাদেরই কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী সবকিছু দৃশ্য সামনে আসছে। যে কোনো দৃশ্য, যত ভালো হোক বা যত খারাপ হোক, যেরকম হোক। কিন্তু আমরা মনন চিন্তন না করার জন্য ভুলে যাই। আর ভুলে যাই বলেই দেহবানে চলে আসি আর তখনই আমরা দোষ ধরতে থাকি। কিন্তু ড্রামাটাকে ভুলে যাই যে সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু হচ্ছে এটা তো প্রতিকল্পে হয়েছে। নতুন তো কিছুই হয়নি। নাথিং নিউ। তো বাবা বলছেন ড্রামার উপর নিশ্চয় থাকা চাই তোমাদের। যে ড্রামা কি বলেছেন অ্যাকুরেট বাবা। ড্রামাতে কোনো ভুল হচ্ছে না। যার যেই পার্ট প্লে করা উচিত সে সেইটাই পার্ট পেয়েছে। বাবা বলছেন এখানে ১ সেকেন্ডের পার্ট অন্য ১ সেকেন্ডের সাথে মিলবেও না। আর পাল্টানোও যাবে না, চেঞ্জ করা যাবে না বা ডিলিট করা যাবে না। কারণ ড্রামাতে কোনো ভুলই নেই। বাবা বলছেন যদি কেউ ভুল করছে সেও ঠিক। কেন? কারণ বাবা বলছেন সে তো কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করছে। তাহলে এই ড্রামাতে অনেক সময় আমরা হয়ে থাকে কেউ আ অপমান করলে, গ্লানি করলে বা আমার মন মতো যদি না হয়, তাহলেই তখন কেউ রাগ করে, কেউ দুঃখী হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে যে যাই করুক না কেন আমাদের সাথে, যেরকমই ব্যবহার করুক, যাই করুক না কেন, তো ওই আত্মাকে আমরা শুভ ভাবনা, শুভকামনা দিয়ে সে করছে বলে অন্য আত্মারা আমরাও করব তা কিন্তু বাবা শেখাননি। বাবা বলছেন কি তুমি সবসময় তাকে সুখ দাও, শুভ ভাবনা, শুভকামনা দাও। তাহলে কি হলো? বাকি সামনের জন যাই দিক না কেন আমাদেরই করে আসা কোনো না কোনো কর্মের ফল চুক্ত করে দিলাম আমি ভালো ব্যবহার করে। আর যে করছে ভালো খারাপ ব্যবহারটা তাকেও কিন্তু আমি কর্মফল চুক্ত করতে সাহায্য করলাম। অর্থাৎ যাকে আমি কখনো না কখনো সুখ দিয়েছি সে তার থেকে আমাকে সুখটাও নিতে হবে। আবার যদি কাউকে আমি দুঃখ দিয়ে থাকি, তো কখনো না কখনো দুঃখ যদি দিয়েছি, তো সেই দুঃখটাও কিন্তু আমাকে এখন ঘরে ফেরার আগে চুক্ত করে যেতেই হবে। এই দুনিয়াতে এখন লাস্ট অন্তিম জন্মে প্রত্যেকের যার কার্মিক অ্যাকাউন্ট পেন্ডিং এ রয়েছে। ভালো-মন্দ সব এখন চুক্ত হয়ে কিন্তু সবাইকে ঘরে ফিরতে হবে। তার মানে কি কেউ এক পক্ষ নেবে, এক পক্ষ দেবে। তাহলে দুটোই তো ভালো হলো। বাবা বলছেন কি আমি যদি কারো থেকে কেউ আমাকে দুঃখ দিল বা খারাপ ব্যবহার করলো, তার মানে সেও আমাকে দিয়ে রিটার্ন করে আমারটাই আমাকে দিয়ে সেও মুক্ত হলো আর আমাকেও মুক্ত করলো। তো আমিও মুক্ত হলাম আর আমি চুপ থেকে তাকেও মুক্ত করে দিলাম। তাহলে বাবা বলছেন কি ড্রামা তো কল্যাণকারী। তো এটা যদি তোমাদের জেনে থাকো, ভালো করে বুঝে থাকো, তাহলে কিন্তু তোমাদের কোনো চিন্তা হবে না। সবসময় ড্রামাতে মনে রাখতে হবে কি, যেকোনো ব্যক্তি, বস্তু, পদার্থ যাই হোক না কেন, যেটা আমার যতক্ষণ ইউজ করার ততক্ষণই করতে পারবো। তার ১ সেকেন্ড কম বেশি আমরা কেউ করতে পারবো না। তো বাবা বলছেন যখন আমাদের ইউজ করার হবে না বা থাকার হবে না, সে কিন্তু সেই ব্যক্তি, বস্তু যাই হোক না কেন তাকে যেতেই হবে, যাবেও। আবার যেটা ইউজ করার সেটা আসবেই। বাবা বলছেন কেউ না কেউ নিমিত্ত হবে কিন্তু তোমার কাছে আসবেও। তো সমস্ত ড্রামাকে বাবা বলছেন বুঝলে তোমরা বেফিকির হয়ে যাবে, নিশ্চিন্ত হয়ে যাবে। तो हमको तो বাবা ने হুকুম দিয়া হে মামে কম ইয়াদ করো আর আপনি বর্ষে কো ইয়াদ করো। তো বাবা তো হুকুম দিয়েছেন আমাদেরকে একমাত্র আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে, স্বর্গকে বা তোমার ৮৪ জন্মের চক্রকে স্মরণ করো। খতম তো সবকো হোনা হি হ্যায়। তো শেষ এখন তো সবারই সমাপ্তি হবে। कोई ১-২ के लिए रो भी नहीं सकेंगे। मौत आया और गया, रोने की फुर्सत नहीं रहेगी। বাবা বলছেন এই দুনিয়াতে এত মৃত্যু, হঠাৎ করে মৃত্যু। বাবা বলছেন এত মৃত্যু হতে থাকবে, বাবা বলছেন কেউ কারো জন্য কান্না করার সময় পাবে না। তাই না? মানে কি কিভাবে মৃত্যু হবে তার মানে সেকেন্ডে। বাবা বলছেন যে মৃত্যু আসবে আর যাবে এরকম।
তো কান্নাকাটি করার বাবা বলছেন সময়ও পাবে না। আওয়াজই নেহি নিকলেগা, বাবা বলছেন আওয়াজই বেরোবে না। আজকাল তো মনুষ্য রাখ ভি লেকার কিতনা পরিক্রমা করতে, তাই না? এই দুনিয়াতে কেউ মারা গেলে তার ওই অস্থি নিয়েও কত পরিক্রমা করে, কোথায় অনেক রকম। তো মিট্টি মিট্টি মে মিল যায়গি, বলছেন মাটি তো মাটিতে মিলে যাবে। এই ৫ তত্ত্বের শরীর ৫ তত্ত্বে মিলিয়ে যাবে। ইসসে ভারত পবিত্র বন জায়েগা क्या? বাবা বলছেন এর দ্বারা কি ভারত পবিত্র হবে? পতি দুনিয়া মে जो काम करते पतित ही कहेंगे करेंगे। দান পুণ্য আদি ভি করতে আয়ে হে, বাবা বলছেন এই পতিত দুনিয়াতে যে কাজ করো সেটাও তো পতিতরাই করে। তো দান পুণ্য সব কে করছে? বাবা বলছেন দান পুণ্য করে এসছো তোমরা সবাই এই দুনিয়াতে। क्या भारत पावन बना है? सीढ़ी उतरनी ही है, सतयुग में सूर्यवंशी बने। বাবা বলছেন কত তো দান পুণ্য করেছো তোমরা ২৫০০ বছর ধরে। বাবা বলছেন তাহলে পবিত্র হয়েছো কি এত দান পুণ্য করে? আরো সেই সিঁড়ি দিয়ে নিচেই নেমেছো। দান পুণ্য করেছে সবাই যাতে মঙ্গল হয়, ভালো হয়। কিন্তু বাবা বলছেন আরো নিচে নেমেছো। কারণ ড্রামার সিন, প্রত্যেকটা সিন একদম অ্যাকুরেট। তো বাবা বলছেন যে সত্যযুগে হচ্ছে কি সূর্যবংশী হয়। তো ফির সিঁড়ি উতারনি পারে ধীরে, ধীরে গিরতে। তো সত্যযুগে বাবা বলছেন সূর্যবংশী ছিলে। তারপর নিচে নামতে, নামতে চন্দ্রবংশী, তারপর বৈশ্য এইভাবে। तो भल कितना भी यज्ञ तप आदि करे फिर भी दूसरे जन्म में अल्पकाल का फल मिलता है। বাবা বলছেন যতই এই দুনিয়াতে যজ্ঞ জপ তপ করুক না কেন কেউ, দ্বিতীয় জন্মে গিয়ে অল্পকালের ফল পাওয়া যায়। বাবা বলছেন कोई बुरा कर्म करता है तो उसका भी एब्जा उनको मिलता है। তাহলে বাবা বলছেন কেউ যদি খারাপ কর্ম করে তার ফলও কিন্তু পাওয়া যায় এখানেই। बाप कहते तुम यज्ञ तप दान पुण्य करते शास्त्र पढ़ते आए, क्या उन शास्त्र में कुछ है? हमने तो तुमको राजयोग सिखलाकर विश्व की बादशाही दी दी कि শ্রী কৃষ্ণ ने दी। জাজ করো। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা তো যজ্ঞ জপ তপ দান পুণ্য কত কিছু করেছো, শাস্ত্রও পড়েছো, কিন্তু এই শাস্ত্রতে বাবা বলছেন কি রয়েছে, কিছু পেয়েছো এইসব করে? বাবা বলছেন এগুলো অ্যাকুরেট, দাপট থেকে যা করেছো ঠিক আছে, কিন্তু বাবা আবার এটাও বোঝাচ্ছেন যে এগুলো করে কিন্তু তুমি ভগবানকে পাওনি, আরো এর থেকে দূরে সরে গেছো। হামনে তো তুমকো রাজযোগ শিখলাগার, বাবা বলছেন আমি তো তোমাদের রাজযোগ শিখিয়ে বিশ্বের বাদশাহী বানিয়ে দিয়ে গেছিলাম। নাকি শ্রীকৃষ্ণ দিয়েছে তোমাদের বিশ্বের বাদশাহী? বাবা বলছেন আমি, বাবাই দিয়েছেন। कहते बाबा आपने ही सुनाया था শ্রীকৃষ্ণ তো ছোটা প্রিন্স। বাবা বলছেন বাচ্চারা কি উত্তর দিয়েছে যে বাবা আপনিই তো শুনিয়েছিলেন এই রাজযোগের জ্ঞান, তো বাবাই দিয়েছেন স্বর্গের বাদশাহী, কিন্তু শ্রীকৃষ্ণ তো ছোট রাজকুমার স্বর্গের, তো वह कैसे सुनाएंगे? তো ছোট রাজকুমার কি করে এই জ্ঞান শোনাবে? বাবা আপকে হি রাজयोग से हम ये बनते। তো বাচ্চারা বলেছে যে বাবা আপনার থেকে রাজযোগের জ্ঞান শুনেই আমরা এরকম হয়েছি। বাপ कहते शरीर पर भरोसा नहीं है, बहुत पुरुषार्थ करना है। কি বললেন বাবা আজকে? যে বাচ্চারা শরীরের উপর ভরসা আছে কোনো? এই দুনিয়াতে এখন লাস্ট সময় অনেক কিছু হতে পারে। কিন্তু বাবা বলছেন এইজন্য অনেক পুরুষার্থ করে জমা করে নিতে হবে তোমাকে তাহলে। কারণ এই শরীর যদি হঠাৎ করে ছেড়ে যায়, তাহলে তো আমরা এখন বাচ্চা হয়ে জন্মাতে হবে। এইজন্য পুরুষার্থ কবে করব? তাই বাবা বলছেন অনেক পুরুষার্থ করে নাও এখন। বাবা को समाचार सुनाते हैं फलाना बहुत अच्छा निश्चय बुद्धि है। मैं कहता हूँ बिल्कुल निश्चय नहीं है। जिनको बहुत प्यार किया वह आज नहीं है। बाबा तो सबके साथ प्यार से चलता है। তো বাবা বলছেন বাচ্চারা পুরুষার্থের সময় কিন্তু এখন খুব শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর তুমি আর জমা করতে পারবে না। তখন যেটুকানি জমা করেছো ওর ওপর দিয়ে ৫,০০০ বছর চলতে হবে। যদি কম জমা করি ওইটুকানি ভাগ করে প্রতি জন্মে একটু, একটু করে পাবো। তাই না? এজন্য বাবা বলছেন অনেক জমা করে নাও। তাহলে তুমি পুরো ৮৪ জন্ম ভালো করে ভোগ করতে পারবে। তাই না? যেরকম লাস্ট জন্মেই আমরা ভগবানকে পেয়েছি এখন। তাহলে গত ৮৩ জন্ম কত ভালো হয়েছে আমাদের, কত শ্রেষ্ঠ ছিল। তাই বাবা বলছেন যে উম তো বাবার কাছে বাবা তো খবর পান যে এ তো খুব ভালো নিশ্চয় বুদ্ধি ফলানা আত্মা। তো বাবা বলেন যে একদমই নিশ্চয় নেই, বিলকুল নিশ্চয় নেই হ্যাঁ। বাবা বলছেন যত বহুত প্যার কিয়া, বাবা বলছেন কত ভালোবেসেছেন বাবা, কিন্তু তারা আজকে নেই। বাচ্চারা অনেকে তো নেই, ছেড়ে দিয়েছে বাবাকে। তো বাবা তো সবকে সাথ প্যার সে চলতে, বাবা তো সবার সাথেই ভালোবেসে চলেছেন বাচ্চাদের সাথে। জৈসে করম मैं करूँगा मुझे देख और करेंगे। তো বাবা বলছেন যেরকম আমি করব, আমি যদি ছেড়ে চলে যাই আমাকে দেখে আরেকজন চলে যাবে। তো এইজন্য তার সেই বোঝাও কিন্তু আমারই চাপবে। তো कोई तो বিকার में जाए फिर छिपकर आए बैठते। বাবা বলছেন কেউ, কেউ বিকারে গিয়ে আবার লুকিয়ে এসে বসে পড়ে। মানে বলে না বাবাকে, সমাচার দেয় না যে বাবা আমার দ্বারা ভুল হয়েছে।
तो बाबा तो झट संदेशी को बता देते हैं, ऐसे कर्म करने वाले बहुत नाजुक হতে যাएंगे। বাবা বলছেন যে বাবা কিন্তু সন্দেশীকে বলে দেয় যে এরকম এখানে কোনো পতিতাত্মা বসে রয়েছে, তো এরকম কর্ম যারা করে, তো বাবা বলছেন কি তারা তো এখন লজ্জায় মাথা নত হয়ে যাবে, তাদের আগে চল নেই সকেঙ্গে, তারা এগিয়ে যেতে পারবে না তারা। বাবা বলছেন মায়া টেনে নেবে তাদের পিছাড়িকে নাজুক, কারণ দুনিয়াতে মায়ার প্রভাব এত বেশি, নেগেটিভিটির প্রভাব এত বেশি। বাবা বলছেন যে বাবার শ্রীমতের হাত ছাড়বে, বিকারে যাওয়া মানেই বাবার শ্রীমতের হাত ছাড়া, তাকে মায়া আকর্ষণ করে মানে নেগেটিভে চলে যাবে, फोर्स जेतु बेशी। तो पिछाड़ी के नाजुक समय कोई कुछ करता है तो একদম মার্শাল ল চালাতে হয়। বাবা বলছেন এখন এই শেষের সময়, বাবা বলছেন এখন যদি কেউ কিছু ভুল করে থাকে তাহলে তো অনেক কড়া শাস্তি পেতে হবে। তো আগে চল তুম বহুত দেখেঙ্গে, বলছেন যত এগিয়ে যাবে অনেক দেখতে পাবে। বাবা কেয়া কেয়া করতে, বাবা কি করছেন, কি করবেন বা করছেন তোমরা দেখতে পাবে। বাবা থোড়ি সাজা দেঙ্গে, ধর্মরাজ দ্বারা দিলওয়াতে हैं। বাবা বলছেন বাবা সাজা দেন না, তাই না? বাবা তো শুধু সুখই দেন, কিন্তু ধর্মরাজের দ্বারা দেওয়াবেন। তো ধর্মরাজ বলতে আলাদা কোনো এরকম ব্যক্তি নেই যে ধর্মরাজ, অ্যাকচুয়ালি আমাদের এই যে পস্তাই, আমরা যখন কোনো কর্ম করে যে যেরকম কর্ম করবে তখন আমাদের যে যোগই লাগবে না, যেন মনে হবে কত জন্মের ভোগ ভুগছি, এমন পস্তাতে হবে, তো সেটাই ধর্মরাজের সাজা আর কি। তাই বাবা বলছেন যে জ্ঞান মে প্রেরণা কি বাত নেই হ্যাঁ, ভগবান কো তো সব মনুষ্য कहते कि হে পতিত পাবনাও হামকো আকার পাবন বানাও। বাবা বলছেন বাচ্চারা জ্ঞানেতে কিন্তু প্রেরণার কোনো কথা নেই। প্রেরণা মানে বাবা আশীর্বাদ দিয়ে দেবেন, তুমি একবারে রাজা রানী হয়ে যাবে, এরকম হয় না। যেরকম এই লৌকিক দুনিয়াতে কেউ যদি পড়াশোনা না করে ফোন করে বলে দেয় স্যার আশীর্বাদ করে দিন বা ম্যাডাম আশীর্বাদ করে দিন আমি যেন ফার্স্ট হয়ে যাই, হবে কি? তেমনি বাবাও বলছেন কি বাবাকে রীতিমতো এসে পড়াতে হয় আর আমাদেরকেও পুরুষার্থ করতে হয়, তবেই উঁচু পদ পাওয়া যায়। তো তো ভগবানকে তো সবাই ডেকেছে এই দুনিয়ার মানুষ যে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও। सभी आत्माएं ऑर्गन्स द्वारा पुकारती है, बाप है ज्ञान का सागर, उनके पास बहुत ভ্যারাইটি সামান है। তো বাবা বলছেন কি বক্ষার है। তো বাবা বলছেন বাবার কাছে কিন্তু ভ্যারাইটি সামান মানে কি জ্ঞান গুণ শক্তির খাজানা, শ্রেষ্ঠ সময় সংকল্প, হ্যাঁ কত কিছু খাজানা রয়েছে। তাই বাবা বলছেন বাবার থেকে নিয়ে নিতে হবে তোমাদের। এইসব বক্ষার ফির কই কে পাস নেই। বাবা বলছেন এত সামান রয়েছে বাবার কাছে, এত কিছু এই দুনিয়াতে কারো কাছে নেই, কেউ দিতেও পারে না। তো বাবার থেকে এই সব কিছু জ্ঞান গুণ শক্তি নিয়ে যদি আমরা ভরপুর হয়ে যাই, ৭ গুণ অষ্টশক্তি আরো যে খাজানা, বাবা বলছেন তাহলে ভাবো তোমার মতন ধনী এই দুনিয়াতে কে হবে। এই জন্য আমাদের জন্যই তো গায়ন রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ব্রহ্মা কুমারীজ। তো শ্রীকৃষ্ণ কি মহিমা বিলকুল अलग है। বাবা বলছেন শ্রীকৃষ্ণের মহিমা কিন্তু আলাদা হয়। बाप की शिक्षा से ये लक्ष्मीनारायण कैसे बने, बनाने वाला तो बाप ही है। बाप आकर कर्म अकर्म विकर्म की गति समझाते। अब तुम्हारा तीसरा नेत्र खुला है, तुम जानते हो 5000 वर्ष की बात है, अब घर जाना है, पाठ बजाना है। বাবা বলছেন যে বাচ্চারা দেখো শ্রীকৃষ্ণের মহিমা আলাদা, তো আর বাবার মহিমা আলাদা, তাই না? শ্রীকৃষ্ণ তো দেবতা, ভগবান নয়, তো দেবী দেবতাদের মহিমা কি আছে? সর্বগুণের সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম আর অহিংসা পরম ধর্ম। আর শিব বাবার মহিমা আলাদা, বাবা ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ, ত্রিমূর্তি, শিব বলেন না এই জন্য শিব ত্রিমূর্তি। তো এইগুলো হচ্ছে বাবার মহিমা। বাবা কি মুক্তিদাতা, জীবন মুক্তিদাতা, এগুলো তো আর শ্রীকৃষ্ণকে বলা যাবে না, বা গতি সদ্গতিদাতা। তো এই লক্ষ্মীনারায়ণ কিভাবে তৈরি হলেন, কে এনাদের এরম বানালো, কিভাবে এনারা রাজত্ব পান? তো বাবা বলছেন এগুলো কিন্তু বাবা ছাড়া কেউ বলতে পারে না। আবার বাবা আমাদের কর্ম অকর্ম বিকর্মের গতিও বুঝিয়েছেন। কি কর্ম অকর্ম বিকর্ম শাস্ত্রে লেখা রয়েছে, কিন্তু এর মানে এই দুনিয়া বুঝতে পারেনি। তো কর্ম মানে হচ্ছে কি আমরা আত্মারা যখন পরমধাম থেকে এই দুনিয়াতে এসে যখনই আমরা শরীরে প্রবেশ করলাম তখন থেকে আমাদের কর্ম শুরু হয়েছে। আত্মা শরীরে প্রবেশ করার সাথে সাথেই কর্ম শুরু হয়ে যায়। মানে কি আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, শ্বাস-প্রশ্বাস চলছে বা আমরা খাচ্ছি, ঘুমোচ্ছি, হাঁটছি, চলছি, যাই কর্ম করছি সবই কিন্তু বাবা বলছেন কর্ম। সে খারাপও হোক আর ভালোই হোক সবই কর্মের মধ্যে পড়ে। এবার বিকর্ম মানে কি? যেটা দাপর করিতে তোমরা দেহভানে এসে করো সেগুলো হচ্ছে বিকর্ম। আর বাবা বলছেন অকর্ম মানে সত্যতে তাতে তোমরা আত্মা মনে করে যা কিছু কর্ম করো, সবাইকে সুখ দাও, পুণ্য কর্ম করো আত্মা মনে করে, সেটা হচ্ছে অকর্ম। বিকর্ম মানে দাপরকলির কর্ম। আর এখন সঙ্গমে আমরা সুকর্ম করছি। তো বাবা বলছেন এই সমস্ত গতি বাবা এসে বুঝিয়েছেন। তো এখন তোমাদের তৃতীয় নেত্র খুলে দিয়েছেন বাবা।
জ্ঞানের থার্ড আই, আলোতে এসে গেছো তোমরা। তুম জানতে হো 5,000 বর্ষ কি বাতে, তোমরা জেনে গেছো এই সব কিছু হচ্ছে 5,000 বছরের রহস্য কথা। এখন আব ঘর জানা হে, পাঠ বাজানা হে। এখন আবার আমাদের ঘরে ফিরতে হবে, আবার নতুন করে পাঠ প্লে করতে হবে। ये सुदर्शन चक्र है ना, तुम्हारा नाम है सुदर्शन चक्रधारी, ब्राह्मण कुलभूषण, प्रजापिता ब्रह्मा कुमार कुमारिया, लाखों की अंदाज में सुदर्शन चक्रधारी बनेंगे, तुम कितनी नॉलेज पढ़ते हो। তো এখন বাবা বলছেন যে এখন তো তোমাদের ঘরে ফিরতে হবে, তোমরা পাঠ প্লে করেছো, তো 84 জন্মের পাঠ বাবা বলছেন কমপ্লিট হয়েছে, এবার ঘরে যেতে হবে। তো বাবা নিতে এসেছেন, তো এটা হচ্ছে কি সুদর্শন চক্র, এটাই আমাদের বারবার মনে করতে হবে। তো বাবা বলছেন যে তোমাদের নাম হচ্ছে কি সুদর্শন চক্রধারী, ব্রাহ্মণ কুলভূষণ, প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। এখন লাখের আন্দাজে বাবা বলছেন যে সুদর্শন চক্রধারী হবে তোমাদের লাখ লাখ। তো তোমরা কত নলেজ পড়ছো না বাবার থেকে, এই নলেজ এই দুনিয়ার কোনো স্কুল কলেজে কোথাও পড়ানো হয় না। अच्छा, मीठे मीठे सिकीलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की मीठे मीठे माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, यह समय बहुत नाजुक है, इसलिए कोई भी उल्टा कर्म नहीं करना है। कर्म अकर्म विकर्म की गति को ध्यान में रख सदा श्रेष्ठ कर्म करने हैं। বাবুজান বাচ্চারা এই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সংগ্রামের সময়, আর তার মধ্যেও একদম অন্তিম সময় ঠেকে গেছে, একদম অল্প বাকি রয়েছে। তো এই জন্য বাবুজান কোনো রকম উল্টো কর্ম তোমরা করো না বাচ্চারা। কর্ম অকর্ম বিকর্মের গতিকে বাবা বলছেন ধ্যানে রেখে শ্রেষ্ঠ কর্ম করতে হবে। যে আমি যদি দেহবানে কর্ম করি তাহলে তো বিকর্ম হয়ে যায়, আর যদি আমি আত্মা মনে করে সবাইকে সুখ দিই, বাবার শ্রীমতে চলে কর্ম করি, তাহলে প্রতিটা কর্ম অকর্ম হয়ে যাবে। আর এই অকর্মের সংস্কারই তো নিয়ে যেতে হবে স্বর্গে আমাদের। योग से सदा के लिए अपनी काया निरोगी बनानी है। तो एक बिलावेट मोस्ट बाप को ही याद करना है। बाप से जो अविनाशी ज्ञान का धन मिलता है वह दान करना है। তো এখন বাবা বলছেন বাচ্চারা যোগে যোগ যত করবে তোমরা, বাবার শ্রীমতে যত চলবে, তত তোমাদের এই শরীর নিরোগী হয়ে যাবে 5,000 বছরে। এক যদি বাবার স্মরণে তোমরা থাকো, বাবা বলছেন একমাত্র বাবার স্মরণের থেকে দেখো বাচ্চারা, তো বাবার দ্বারাই তোমরা অবিনাশী জ্ঞানধন পেয়ে যাও। আর বাবা বলছেন এবার বাবার থেকে যে অবিনাশী জ্ঞানধন পাচ্ছ, বাবা বলছেন এটা তো শুধু জমা রাখলে হবে না, তো এটা দানও করতে হবে। তার কারণ দান না করলে বাড়বে না, ওইটুকানিই থাকবে, ইন্টারেস্ট হবে না। वरदान, सहनशीलता के गुण द्वारा कठोर संस्कार को भी शीतल बनाने वाले संतुष्टमणि भव। जिसमें सहनशीलता का गुण होता है वह सूरत से सदैव संतुष्ट दिखाई देता है। जो स्वयं संतुष्ट मूर्त रहते हैं वह औरों को भी संतुष्ट बना देते। বা বলছেন যার মধ্যে সহনশীলতার গুণ থাকবে, বা বলছেন তার মুখমণ্ডলে সবসময় সন্তুষ্টতা দেখা যাবে, তাই না? তার মানে কি? বা বলছেন এই সহনশীলতার গুণের উপরেই নির্ভর করছে যে সন্তুষ্টতা তার মধ্যে কতটা রয়েছে। বা বলছেন যে নিজেকে সন্তুষ্ট মূর্ত বানিয়ে নেবে বা সন্তুষ্ট মূর্ত হয়ে থাকবে, বা বলছেন সে অন্যদেরকেও কিন্তু সন্তুষ্ট বানিয়ে দেবে, তাই না? কারণ আমাদের প্রভাব পড়ে, আমাদের ভাইব্রেশনের প্রভাব পড়ে। যে সন্তুষ্ট থাকবে তার ভাইব্রেশন পজিটিভ হবে, তো সেই ভাইব্রেশন সামনের জনকেও পরিবর্তন করে দেবে। ঠিক সেরকমই যে নেগেটিভ হবে তার ভাইব্রেশনও কিন্তু অন্যদের খারাপ পরিবর্তন করে দেবে। তো বাবা বলছেন সন্তুষ্ট होना माना सफलता पाना। সন্তুষ্ট হওয়া মানে কি? বাবা বলছেন সফলতা প্রাপ্ত করা। जो सहनशील होते हैं वह अपनी सहनशीलता की शक्ति से कठोर संस्कार व कठिन कार्य को शीतल और सहज बना देते हैं। বাবা বলছেন যে সহনশীল হয়, যে আত্মারাই তো সে তার কাছে যত কঠিনই সংস্কার হোক, যত কঠিনই বা বলছেন কাজ হোক, সে কিন্তু তাকেও সহজ বানিয়ে দেবে। কারণ তার স্বভাবই হচ্ছে কি सहनशीलता বা সন্তুষ্টতা। तो उनका चेहरा ही गुणमुरत दिखाई देता है, वही ड्रामा की ढाल पर ठहर सकते हैं। বা বলছেন যে যার মধ্যে সহনশীলতার গুণ থাকবে তার সমস্ত কাজই যত কঠিন কাজ হোক সে তো সহজ হবেই। বলছেন তার চালচলন চেহারা ও গুণের মূর্তি দেখা যাবে তার চেহারাতে, যে একদম গুণ স্বরূপ হয়ে গেছে। আর তারাই এই ড্রামার ঢালের ওপর টিকতে পারবে বাবা বলছেন। অর্থাৎ কি? যে সন্তুষ্ট থাকবে, যার মধ্যে সহনশীলতার গুণ থাকবে, যে ড্রামাকে বুঝে যাবে, তাকে কিন্তু ড্রামার কোনো সিনই তাকে তার স্থিতিকে ডাউন করাতে পারবে না। সে প্রত্যেকটা সিনকে দেখে বুঝে
মানিয়ে নেবে। স্লোগান, जो वाणी द्वारा नहीं बदलते उन्हें शुभ ভাইব্রেশন দ্বারা বদল सकते हो। বাবা কি বলছেন, বাচ্চারা তোমাদের বাণীর দ্বারা যে বদলাচ্ছে না তাকে তুমি শুভ ভাবনা শুভ কামনা দিতে থাকো, তো এর দ্বারাই তুমি তাকে বদলাতে পারবে। তো যেহেতু ভগবানুবাচ, এটাই করতে হবে আমাদের অবশ্যই। तो अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो, जैसे ब्रह्मा बाप के बोल फरिश्तों के बोल कम बोल और मधुर बोल थे, ऐसे यथार्थ बोल बोलो। कारोबार के लिए बोलना पड़ता है लेकिन वह भी लंबा नहीं करो। বাবা বলছেন এই যে মহান হওয়ার জন্য মধুরতা নম্রতার গুণকে ধারণ করতে বলছেন। তো যেরকম ব্রহ্মা বাবার বাণী ফরিস্তার বাণী, হ্যাঁ মানে কি হালকা একদম। তো কেউ মানে এমন কোনো বাণী বলতেন না যেটা শুনে কারো মন ভারী হয়ে যাবে। তো কম বলতেন, মধুর মানে মিষ্টি করে বলতেন। তো এরকম যথার্থভাবে বাবা বলছেন তোমরাও বলো। কারবার করার সময় করো, বাবা বলছেন ব্যবসা বাণিজ্য কাজকর্ম করো, তখন যদি বলতে হয় বলো, কিন্তু বেশি লম্বা চওড়া বলো না। বাবা বলছেন যতটা দরকার ততটা। হর সংকল্প बोल और कर्म में फॉलो फादर करो। বাবা বলছেন প্রতিটা সংকল্প বাণী আর কর্মতে ফলো ফাদার করো, মানে কি প্রতিটা সংকল্প করার আগে এইটা ভাবো যে ব্রহ্মা বাবা কি এরকম ভাবতেন, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দেবে মন, না ব্রহ্মা বাবা তো এরকম ভাবতেন না, সঙ্গে সঙ্গে তাহলে আমরাও অ্যালার্ট হয়ে গেলাম, তাহলে আমাদের কর্মফল কি হলো, ভালোই হলো, খারাপ হলো না। বা ব্রহ্মা বাবা হলে কি এরকম করতেন, ব্রহ্মা বাবা হলে কি এইভাবে এই কাজটা করতেন, কি কি বলতেন, কিরম তার কর্ম হতো, আমার জায়গায় যদি উনি হতো, এইভাবে যদি আমরা ভাবি সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে যাব, আর আমরা নিজেদেরকে শুধরে নিতে পারবো, কর্মটাও শ্রেষ্ঠ হয়ে যাবে। তাই বাবা বলছেন ফলো ফাদার করো। হর बोल में मधुरता নম্রতা কি মহানতা হো। বাবা বলছেন প্রতিটা বাণীতে যেন মধুরতা থাকে, নম্রতা থাকে আর মহানতা থাকে তোমাদের মধ্যে। বাবা বলছেন তোমার কথা শুনেই যেন সবাই একদম অর্ধেক সুস্থ হয়ে যায়, তোমার কথা শুনেই মধুর হবে এমন, তোমার ভাইব্রেশনের দ্বারাই যেন অর্ধেক বাবা বলছেন শান্তি পেয়ে যায়। तो इसके लिए स्वयं को निमित्त समझकर हर कार्य करो, तब महानता के साथ नम्रता आएगी और सफलता मूर्त बनेंगे। তাহলে বাবা বলছেন এখন প্রত্যেকটা বাণীর সাথে মধুরতা আর নম্রতার কি মহানতা, বাবা বলছেন নম্রতার জন্য মহানও হয়ে গেছো তোমরা। তো এর জন্য নিজেকে নিমিত্ত মনে করে প্রতিটা কাজ করো। আমি করছি না, তাই না, আমাদের অহংকার চলে আসে, আমি করছি, আমি এটা ওটা সেটা, আমি কিছু করছি না, আমি নিমিত্ত, বাবা করাচ্ছেন সবকিছু। তাই বাবা বলছেন যে বাবাকে তুমি সামনে রাখো, তাহলে তুমিও সফলতার মূর্ত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।